নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে একদম রেস্টুরেন্ট স্টাইল চিলি গার্লিক এগ চিকেন নুডলস কী করে বানাতে হয় সেটাই দেখাবো। জানো তো বন্ধুরা, আমি রেস্টুরেন্টে গেলে এই চিলি গার্লিক এগ চিকেন নুডলসটা অর্ডার করবই। জাস্ট চরম লাগে খেতে। এটা কিন্তু ভীষণ দারুণ হয় খেতে, তাই তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু সেভ করে নিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের দারুণ দারুণ রেসিপিগুলো পাওয়ার জন্য। চলো তাহলে দেখে নেওয়া যাক কেমন করে বানিয়েছি আমি এই চিলি গার্লিক এগ চিকেন নুডলস। তো প্রথমেই দেখো, আমি এখানে চাউটাকে সেদ্ধ করে নিয়েছি। চাউটাকে এইভাবে ঝুড়ির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নিয়েছি, যাতে এইরকম ঠিক ঝরঝরে হয়ে যায়, তবেই কিন্তু রেস্টুরেন্ট স্টাইল ব্যাপারটা আসবে। তো এখানে দেখো, চিকেনটাকে এরকম বোনলেস চিকেনটাকে, ব্রেস্ট পিসগুলোকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব নুন, আর আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। এই চিনিটাকে কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না বন্ধুরা, চিনিটা কিন্তু অবশ্যই ম্যারিনেশানে দিতেই হবে। তো নুন আর চিনি মাখিয়ে রেখে প্রথমে আমি এই চিকেনটাকে কিন্তু সাইড করে রেখে দেবো। এখানে দেখো, আমি সবজিগুলোকে পুরো জুলিয়ান্সে কেটে নিয়েছি। তো এখানে বিন, গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ এইভাবে জুলিয়ান্সে কেটে নিয়ে আমি কিন্তু রেখে দিয়েছি এইভাবে সরু সরু করে, প্রত্যেকটা যেন সমানভাবে কাটা হয়। এখানে আমি নিয়ে নিয়েছি চিলি গার্লিক সস। এটা দোকান থেকে কেনা, তবে আমি চিলি গার্লিক সসটা কিন্তু বাড়িতে বানাতেও পারি। তোমরা যদি কমেন্টে আমাকে জানাও, তাহলে কিন্তু আমি এই চিলি গার্লিক সসটা কীভাবে বানাতে হয় সেটা দেখিয়ে দেবো। তো এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন আর 1 চামচ পরিমাণ চিনি, আর আমি দিয়ে দেবো 1/2 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। তো এটা একটা মিক্সচার মতন হয়ে যাচ্ছে। এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে এই সসের মিক্সচারটাকে আমি এক জায়গায় রেখে দেবো। এটা আমি পরে ব্যবহার করছি। এবার আমি গ্যাসে কড়াই বসাবো। গ্যাসে কড়াই বসিয়ে আমি কিন্তু 4 টেবিল স্পুন রিফাইন তেল এর মধ্যে ঢেলে দেবো। 4 টেবিল স্পুন এই কারণেই দিয়েছি, ডিমের ওই ভুর্জিটা করার জন্য বলছি তোমাদের। তো এখানে আমি দুটো ডিম ভালো করে নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। তো সেই ডিমটা আমি এর মধ্যে এখন দিয়ে দেব। তো বেশি করে তেলে ডিমটা দেওয়ার কারণ হচ্ছে, তাহলে ডিমটা একটা অন্য রকম একটা সরু সরু মতো একটা পিস হয়ে যাবে, ঠিক যেমনটা রেস্টুরেন্টে হয়, ঠিক সেরকমভাবে কিন্তু আমি ওই জন্য একেবারেই 4 টেবিল স্পুন তেলটা দিয়ে দিয়েছি। তো এটাকে এখন খুন্তির সাহায্যে এইভাবে করে দেখো, ঠিক ওরকম রেস্টুরেন্টের মতন ডিমের ভুর্জিটা হয়ে গেছে। তো ডিমটাকে এখন একটু সাইড করে দিয়ে আমি দেবো একদম মিহি করে কুচিয়ে রাখা রসুন। রসুনটা একটু বেশি পরিমাণে ইউজ করতে হবে। তো রসুনটা দিয়ে দেবো, আর আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা একটু স্লিট করে ছিঁড়ে নিয়েছিলাম 2-3টে মতো। তোমরা তোমাদের অনুযায়ী, ঝাল অনুযায়ী কিন্তু লঙ্কাটা দিও, তোমরা যেরকম ঝাল খেতে পারবো সেই অনুযায়ী দিয়ে কিন্তু এটাকে ভাজা ভাজা করব। এবার কিন্তু আমি চিকেনটাও দিয়ে দেবো এর মধ্যে, একটুখানি তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে 1/2 মিনিট মতো। তারপর আমি ম্যারিনেট করা যে চিকেনটা নুন চিনি দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা আমি এর মধ্যে এখন দিয়ে দেবো। তো এটাকে দিয়ে আমি 5 মিনিট মতো নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রাখবো। নিয়ে এটা কিন্তু আমি এখন নাড়াচাড়া করব। ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে দেখো, চিকেনটা কেমন একটা সাদা মতন হয়ে যাবে চিকেনটা, তখনই বোঝা যাবে যে চিকেনটা কিন্তু হয়ে গেছে। তো এটা 5 মিনিট মতনই আমি নাড়াচাড়া করেছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে। তো এই সময় আমি দিয়ে দেবো জুলিয়ান্সে কাটা সেই সবজিগুলো। একে একে ক্যাপসিকাম, গাজর কুচি, বিনস কুচি আর পেঁয়াজ কুচিও দিয়ে দেবো। তো তোমরা কিন্তু বাঁধাকপি থাকলে বাঁধাকপিও এর মধ্যে একটু দিয়ে দিতে পারো, অ্যাড করে দিতে পারো। আমার এই সময় অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আমি বাঁধাকপিটা দিতে পারিনি। তো এটাকে দিয়ে এটার পরিমাণ মতো কিন্তু একটু নুন দিয়ে দিতে হবে। এই সবজির পরিমাণ মতো নুন দিলেই হবে। তো পরিমাণ মতো নুন দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে এটা 5 মিনিট মতো নাড়াচাড়া করব। বেশি কিন্তু এটাকে ভাজা ভাজা করা যাবে না, এটার কালারগুলো যেন এরকম সেম থাকে, ঠিক যেমনটা রেস্টুরেন্টে থাকে। তো আমি একটু বেশি পরিমাণেই করছিলাম, তো তাই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো আমি হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করছি। তো 5 মিনিট মতন হয়ে গেছে। দেখো, সবজির রঙগুলো কিন্তু সেমই আছে, একটুও কিন্তু পরিবর্তন হয়নি।
কোনো ভাজা ভাজা কিন্তু কালার আসেনি, কিন্তু বোঝাই যাচ্ছে প্রপারলি কুক হয়েছে। তো এবার কিন্তু এই সময় আমি চাউগুলো দিয়ে দেবো। চাউগুলো মানে যাতে ঝরঝরে থাকে সেই রকমই আর কি হাতের সাহায্যে একটু চাউগুলোকে কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে দেবো। তো চাউগুলো কড়াইয়ের মধ্যে পুরো সাজিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু লো করে রাখবো। ইয়েটা দিয়ে দেবো, চাউটা দিয়ে মাঝখানটা একটুখানি ফাঁকা করে দেবো, কারণ এর মধ্যে ওই সসের মিক্সচারটা দিতে হবে, তো তাই জন্য। তো এই সময় আমি ওই সসের মিক্সচারটা কিন্তু এর মধ্যে প্রপারলি ঢেলে দেব। তো সসের মিক্সচারটা পুরো দিয়ে দেব, দিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি এটাকে মিক্স করতে থাকবো। মিডিয়াম টু হাই করলেই হবে। তো এটাকে আমি খুব ভালো করে কিন্তু মিক্সড করতে থাকবো। এটাকে সাঁড়াশির সাহায্যে একটু ধরে নিতে হবে, যাতে মানে অনেকটা চাউমিন রয়েছে তো আমার, তাই জন্য আমি সাঁড়াশির সাহায্যে ভালো করে ধরে নিয়ে করছি। নিয়ে প্রপারলি ভালো করে মিক্স করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা যেন এই সময় হাই থাকে, কারণ সেই যে রেস্টুরেন্টের স্বাদটা সেটা কিন্তু ওরা কিন্তু সবসময় হাই ফ্লেমেই এটাকে রান্না করে। তো এখন অনেকটাই মিক্স হয়ে এসছে, আর একটু বাকি মিক্স হতে আরও কিছুক্ষণ আমি একটু নাড়বো, যাতে চাউমিনগুলো পুরো ইভেনলি মানে কুক হয়, যাতে ফ্রাই হয় যাতে। তো এখন দেখো পুরোপুরি কিন্তু এটা মিক্স হয়ে গেছে, আর ভীষণ দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। এটা একটা একদম অন্য ধরনের চাউমিন। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে দেখলে তো তোমরা ভাবো যে রেস্টুরেন্টের এই চিলি গার্লিক এগ চিকেন নুডলসটা মনে হয় বাড়িতে করাই যায় না, কিন্তু দেখেছো তো খুব সহজেই বাড়িতে করে নিতে পারলাম। এইভাবে কিন্তু তোমরাও অবশ্যই করে নিও। তো আমি এটা প্লেটে ঢেলে নিয়েছি সার্ভ করার জন্য। তো এখন দেখো এরকমভাবেই তোমরা কিন্তু অবশ্যই বানিও, আর আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো